আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। কবিরের মাথা, কবিরের মাথা, কবিরের মাথা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। আজকে আমরা হচ্ছে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে হচ্ছে ফ্যামিলি পিকনিকে যাচ্ছিলাম। এত সুন্দর একটা আয়োজন করেছে। মূলত হচ্ছে আমরা সব কালিগরা হচ্ছে তাদের ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি নিয়ে হচ্ছে একটা গেট টুগেদারের মতো করেছিল, জাস্ট একটা ডিপার্টমেন্ট মিলে। তো আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশন আপ হয়ে দেন হচ্ছে একটু হালকা সসেজ অ্যান্ড স্ন্যাক্স ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু অনেক দূরের রাস্তা, সোয়াদের জন্য আমার নিতেই হতো। দেন রেডি হয়ে গেলাম। আর্লি মর্নিং যেহেতু আমাদের বাস ছিল, তো আমরা রেডি হয়ে একদম বাসের উদ্দেশ্যে চলে যাব। কোথায় যাচ্ছ সোয়াদ? বাবার পিকনিকে। তাই? হ্যাঁ। আমাদের এই প্রোগ্রামটাতে হচ্ছে মূলত সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার বেবিটা, কারণ হচ্ছে ও এই ধরনের গেট টুগেদারগুলো অনেক বেশি পছন্দ করে। সেই সাথে হচ্ছে ওর অনেক ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছে। তো ও যখন জানতে পারলো যে তার সেই ফ্রেন্ডটাও আসবে, তো ও অনেক বেশি এক্সাইটেড। আর এই তো আমি হচ্ছে একদম সকাল সকাল, এখন মূলত বাজে 6টা, তো এই মোমেন্টে হচ্ছে আমি বের হয়ে গিয়েছিলাম। আর এখন আমি দেখাচ্ছিলাম হচ্ছে আমাদের এলাকাতে একটা মানুষও বের হয়নি এত আর্লি শীতে। তো রিসেন্ট হচ্ছে অনেক বেশি শীত পড়ে, যার জন্য হচ্ছে মানুষজন খুব বেশি একটা রাস্তায় থাকে না। আর এই তো আমি এখন রিক্সার জন্য অপেক্ষা করছি, আর এখন রিক্সায়ও উঠে গিয়েছি। আর এখন হচ্ছে আমরা আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু হচ্ছে আমাদের পিক আপ পয়েন্টটা ছিল এনআরবি ব্যাংক, তো এখানেই চলে গিয়েছিলাম। আর দূর থেকে দেখা যাচ্ছে যে বাস আমাদের জন্য অপেক্ষা করছিল। যেহেতু হচ্ছে অনেক বেশি কলিগ ছিল, তো 2টা বাস অ্যারেঞ্জ করা হয়েছিল। আর আর্লি মর্নিংয়েই সবাই হচ্ছে চলে এসেছিল। আর ফার্স্টেই হচ্ছে আমি গিয়ে হচ্ছে ছোট্ট একটা ক্লিপ রেখে দিলাম, কারণ হচ্ছে এখানে অনেক কলিগরাই হচ্ছে নতুন, যাদের সাথে আমার পরিচয় হয়নি। তো আমি এই জন্যই খুব একটা ইতস্তত বোধ করছিলাম। বাই দ্য ওয়ে, সবাই খুব বেশি ফ্রেন্ডলি ছিল। আর এই তো আমরা বাসে উঠে গিয়েছি, আর আমাদের হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স আইটেম দিচ্ছিল, যেহেতু হচ্ছে একদম খালি পেটে বাসা থেকে বের হয়েছি। তো এখানে হচ্ছে তারা আমাদেরকে ফার্স্টে হচ্ছে 2 পিস হচ্ছে কেক প্রোভাইড করলো। দেন হচ্ছে তারা এক একজনকে হচ্ছে মিনারেল ওয়াটার প্রোভাইড করছিল। আমার কাছে এই জিনিসটা খুবই বেশি ভালো লেগেছে, যেহেতু হচ্ছে একদম আর্লি মর্নিং আমরা চলে এসেছিলাম, প্রত্যেকটা মানুষই হচ্ছে হাংরি ছিল। তো আমার জন্য হচ্ছে এটা একটা ভালো পয়েন্ট হয়ে গিয়েছে, যেহেতু হচ্ছে আমার সাথে ছোট বেবিও ছিল, যার জন্য হচ্ছে আমি আর কি এত একটা হ্যাসেল পোহাতে হয়নি। আর এখানে হচ্ছে আমাদেরকে একটা করে কলাও দিয়েছিল, যেহেতু হচ্ছে হেলদি স্ন্যাক্স হিসেবে আর কি এটা প্রোভাইড করা হয়েছিল। আর এখানে তো এখন বাস ছেড়ে দিয়েছে, অলরেডি হচ্ছে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপরে ছিলাম। আর আমার বাচ্চা তো খুব বেশি এনজয় করছিল। অলমোস্ট 2 ঘন্টা পর হচ্ছে আমরা আমাদের রিসর্টের লোকেশনে চলে এসেছিলাম। এটা হচ্ছে রাজেন্দ্রপুর ইকো রিসর্ট। তো এত সুন্দর একটা ভাইব দিচ্ছিল। আর এই তো এখানে হচ্ছে সবাই অনেক মজা করছিল, নাচাগানা করছিল। মূলত হচ্ছে বাসে প্রত্যেকটা মানুষ অনেক বেশি এনজয় করছিল, বিশেষ করে হচ্ছে ভাইয়ারা, দেন হচ্ছে আপুরা, সবাই অনেক বেশি এনজয় করছিল। আর আমি যেহেতু একদমই নতুন, তো আমার সবার সাথে তেমন একটা পরিচিত ছিল না, তারপরেও হচ্ছে সবাই অনেক বেশি আন্তরিক ছিল। এই ব্যাপারটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে। আর এই তো বলতে বলতে আমরা হচ্ছে বাস থেকে নেমে গিয়েছি। এখানে হচ্ছে 2টা বাস একসাথেই হচ্ছে চলে আসে, তো আমরা একসাথেই হচ্ছে 2টা বাস থেকে নামি। আর এখন হচ্ছে আমরা একটু দূর হেঁটে যাব, যেহেতু গ্রামীণ রাস্তা, তো আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটু হেঁটে গেলে হয়তোবা অনেক বেশি উপভোগ করতে পারবো। আর যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে 5 মিনিটের দূরত্বে একটু হেঁটে গিয়েছিলাম, খুব বেশি ভাল লাগছিল। এই তো আমি হচ্ছে ব্লগে থাকবো না, তা তো কখনোই হতে পারে না। আর বলতে বলতে হচ্ছে রিসর্টে চলে এসেছি। এইটা হচ্ছে ডে লং প্যাকেজের সিস্টেমে নেওয়া হয়েছিল। এত সুন্দর ছিল ইকো রিসর্টটা, যেহেতু ইকো, সো চারপাশে হচ্ছে গাছপালা দিয়ে ভরপুর ছিল, শালবন দিয়ে ভরপুর ছিল। আর এখানে হচ্ছে এই মোমেন্টটাতে আমার বাচ্চা প্লাস হচ্ছে আদার্স যে ছোট বাচ্চাগুলো ছিল, সবাই এত বেশি এনজয় করছিল, কারণ ঢাকার ভেতরে তো এত সুন্দর খোলা পরিবেশ তারা পায় না। তো এখানে হচ্ছে কয়েকশো বিঘার মধ্যে হচ্ছে রিসোর্ট। তো এত সুন্দর রিসোর্ট দেখে তারা তো একদম পাগল হয়ে গিয়েছে।
আর আমি হচ্ছে এখানে আমাদের কোয়ার্টার্সটা খুঁজছিলাম, যেহেতু হচ্ছে অনেক জার্নি করে এসেছি। আর এই তো এসেই পড়লাম রুমে, দেন রুম থেকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। আর এই মোমেন্টে দেখলাম আমার বাচ্চা খেলা শুরু করে দিয়েছিল, আর এত বেশি সে এনজয় করছিল, অনেক বেশি মজা করছিল। আর এখন হচ্ছে আমরা সকালের নাস্তা করছিলাম, যেহেতু হচ্ছে একদম মানে আর্লি মর্নিং চলে এসেছি আর অনেকক্ষণ জার্নি করেছি, তো সকাল সকাল হচ্ছে একদম হেলদি একটা ব্রেকফাস্ট করে নিলাম। এটা হচ্ছে রিসর্টের পক্ষ থেকে ছিল। আর এই তো একটা ছোট একটা বাফেট ছিল তাদের, তো সেখানে হচ্ছে বেশ কিছু আইটেম ছিল, যেমন হচ্ছে পরোটা, দেন সবজি, তারপর হচ্ছে এই যে ডিম পোচ আর হচ্ছে হালুয়া। তো আমার কাছে এভারেজ লেগেছিল। নাস্তা শেষ করে একদম বের হয়ে গেলাম রিসর্টটা ঘুরে দেখার উদ্দেশ্যে, কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা ডে লং থাকবো, তো রিসর্টটা কীরকম, কতটা সুন্দর সেগুলো উপভোগ করার জন্য বের হয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার সাথে আমার হাজব্যান্ডের বসের ওয়াইফ ছিল। বাটারফ্লাই নিয়ে ঘুরছি। আর এই তো এই মোমেন্টটা হচ্ছে কলিগরা এসেই বসে পড়েছে ছবি তোলার উদ্দেশ্যে। আমার কাছে বেশ ভালো লেগেছে, যেহেতু হচ্ছে ওরা এনআরবি ব্যাংকের লোগো পরা টি শার্ট পরেছিল, লোগোওয়ালা। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এই মোমেন্টটা হচ্ছে সবাই একদম বসে, একদম সব কলিগরা হচ্ছে জুনিয়র সিনিয়র সব একসাথে বসে ছবি তুলছিল। খুবই ভালো লাগছিল বিষয়টা। আমরাও কিন্তু ছবি তুলেছি, যেহেতু হচ্ছে সেইটা ছবি ছিল, ভিডিও করতে পারিনি। এই তো রোদ্রের মধ্যে একদম সুন্দর করে বসে বসে হচ্ছে নিজের একটু ফুটেজ নিচ্ছিলাম। আর এখন হচ্ছে খেলা স্টার্ট হয়ে গিয়েছে। আল্লাহ, এই খেলাগুলো এত বেশি মানে ভয়ঙ্কর, আমি জাস্ট যখন দেখছিলাম আমার প্রচণ্ড লেভেলের হাসি পাচ্ছিল। কারণ হচ্ছে এই যে 5টা রাউন্ড ঘোরা হয়, এই 5 রাউন্ড ঘোরার পরে কিন্তু মানুষের মাথা চক্কর দিতে থাকে। আপনারা হচ্ছে এই ভিডিওতেই দেখতে পারবেন কি পরিমাণ যে তারা অনেক বেশি মজা করেছিল, ইভেন আমরাও অনেক বেশি হাসাহাসি করেছিলাম, কারণ এত পরিমাণে মানে মজা হয়েছে বিষয়টা দেখতে। কারণ কেউ হচ্ছে এই 5টা রাউন্ড ঘোরার পরে সঠিকভাবে একদম স্ট্রেট ফরওয়ার্ড হাঁটতে পারছিল না, সবাই হচ্ছে কোনো না কোনোভাবে পড়ে যাচ্ছিল, কিছু কিছু তো ছিল যে একদম পড়েই গিয়েছে। তা আমার কাছে খুব বেশি হাসি লেগেছিল। নট অনলি আমি একা, আমার সাথে যত ভাবিরা ছিল আমরা অনেক বেশি মজা করেছিলাম বিষয়টা দেখে। তো এই খেলাগুলো হচ্ছে একদম ইউনিক ছিল। এই তো বলতে না বলতেই একজন পড়ে গেল, মানে আমি যে ভয়েস ওভার দিচ্ছি, আমি মানে আমার হাসি কন্ট্রোল রাখতে পারছি না। আল্লাহ, এই খেলাটা অনেক বেশি ফানি ছিল, মানে আপনি হাসতে বাধ্য হবেন এমন একটা খেলা। আর প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে ব্যালেন্স রাখতে পারেনি তারা এরকম জঙ্গলে গিয়ে পড়েছে, কিছু কিছু তো একদম ভাইয়ারা ধরে তারপর হচ্ছে একদম স্পটে নিয়ে গিয়েছে। আমার কাছে এত বেশি ভালো লাগছিল, মানে যারা হচ্ছে খুব বেশি মাথা ঢুলছিল তাদেরকে তো ভাইয়ারা ধরে ধরে হচ্ছে একদম পয়েন্টে নিয়ে গিয়েছে। আর এই কারণেই হচ্ছে আমার হাজব্যান্ড এই খেলাটাতে পার্টিসিপেট করেনি। ও হচ্ছে এর আগের বার এটাতে পার্টিসিপেট করেছিল, ওরও এমনই অবস্থা হয়েছিল, যার জন্য হচ্ছে এবার সে এটাতে পার্টিসিপেট করেনি। তো যাই হোক, এই হচ্ছে অনেকগুলো খেলা ছিল, ছেলেদের মেয়েদের, তারপর হচ্ছে বাচ্চাদেরও খেলা ছিল। এত বেশি এনজয় করেছি, মানে ডে লং ট্রিপটা আমার একদম সার্থক। মানে আমি হচ্ছে খুব 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 মানে এরকম আশা করিনি, এক্সপেক্টই করিনি যে এত বেশি মজা হবে। বলতে না বলতেই কিন্তু এই যে এক একজনের রাউন্ড চলে যাচ্ছে। এখানে হচ্ছে প্রত্যেকটা ভাইয়ারাই হচ্ছে পার্টিসিপেট করেছিল, সবাই সবার মতো করে হচ্ছে একদম পার্টিসিপেট করছে। এই যে এই ভাইয়াটা হচ্ছে সেকেন্ড হয়, মানে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 3জনই হয়ে গিয়েছিল, আর যারা পড়ে গিয়েছিল তারা হচ্ছে বাদ পড়ে গিয়েছিল। এটাই হচ্ছে এই খেলার নিয়ম ছিল। আর এই তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলা স্টার্ট হবে, তো বাচ্চাদেরকে হচ্ছে বোঝানো হচ্ছিল কিভাবে কি করবে। তা আমার বাচ্চাটাও হচ্ছে মানে চকলেট দৌড়ে অংশগ্রহণ করবে, তো ওকে হচ্ছে আমি চিয়ার আপ করছিলাম যে কিভাবে ও হচ্ছে আরেকটু উৎফুল্ল ফিল করে। দেন হচ্ছে এই তো বাচ্চাদের স্টার্ট হয়ে যাবে।
সোয়াদ অল্প একটুর জন্য কিন্তু থার্ড পজিশনটা হোল্ড করতে পারেনি, যেহেতু হচ্ছে বাচ্চাদের খেলা ছিল। এই বিষয়টা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ মাথায় রেখেছিল যে কোনো বাচ্চাকেই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ওরা করবে না, প্রত্যেকটা বাচ্চাকেই হচ্ছে ওরা একদম এক রকমেরই একটা গিফট প্রোভাইড করেছিল, অনেক সুন্দর একটা গিফট ছিল। আর এই তো এখানে হচ্ছে ভাইয়াদের খেলা স্টার্ট হয়ে গেছে। এই গেমটাও অনেক ইউনিক ছিল। এইটা হচ্ছে আপনার বুদ্ধি পরীক্ষা, আপনি কোন দিক থেকে নিলে হচ্ছে আপনি তাড়াতাড়ি বোতলগুলো কভার করতে পারবেন। এই গেমটা আমি এর আগে কখনোই দেখিনি আর বা খেলিও নি, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এই গেমটা যারা হচ্ছে ফার্স্টের থেকে বোতলগুলো নেয় তারাই নাকি উইন করে। এইভাবেই হচ্ছে গেমগুলো হয়। তো এই তো এখানে সেকেন্ড রাউন্ড চলছিল, যেহেতু হচ্ছে দুইজন করে পার্টিসিপেট ছিল, তো এখানে হচ্ছে খুব আর্লি এই গেমটা শেষ হয়ে যায়। আর এভাবে করেই হচ্ছে প্রত্যেকটা গেম হচ্ছে একের পর এক হচ্ছিল। আর বসরা হচ্ছে মাইকিং করছিল, অ্যানাউন্সমেন্ট করছিল। আমার কাছে এত বেশি ভাল লাগছিল, আমরা হচ্ছে বসে বসে এনজয় করছিলাম এখানে। আর এই তো এই মোমেন্টটাতে হচ্ছে অনেক বেশি মজা লাগছিল, কারণ এক একজন বোতল রাখতে গিয়ে পড়েও যাচ্ছিল, এরকমও ছিল। এই যে এখন হচ্ছে ছেলেদের হচ্ছে একটা কয়েন খেলা থাকবে। এটা হচ্ছে আটার মধ্যে একটা কয়েন থাকে, সেটা হচ্ছে আপনাকে আটা ফু দিয়ে সরিয়ে দেন হচ্ছে নিতে হবে। মাইকে হচ্ছে 1 2 3 স্টার্ট বলার আগেই হচ্ছে অনেকে দৌড় দিয়ে দেয়, তো আবার হচ্ছে সেটা নতুন করে করা হয়। আর এই তো এখন হচ্ছে স্টার্ট করে তাদেরকে হচ্ছে তাদের গেমটা স্টার্ট করে দেয়। আর এই মোমেন্টটা হচ্ছে প্রত্যেকটা ছেলের মুখে এত পরিমাণ আটা, মানে কি বলবো, আটা ময়দা সুজি বলতে বলতে তাদের নিজেদের মুখে এখন আটা ময়দা সুজি। আর এই তো এখন হচ্ছে হাড়িভাঙ্গা আর কি খেলাটা স্টার্ট হয়ে যায়। যেহেতু হচ্ছে হাড়িভাঙ্গাতে চোখ বাঁধা থাকতে হবে, তো আমি হচ্ছে কোনোভাবেই পার্টিসিপেট করতে চাচ্ছিলাম না। আর এখানে হচ্ছে ইয়াসমিন আপু অনেক সুন্দর করে হচ্ছে পার্টিসিপেট করে, যদিও সে হচ্ছে একদম লাস্টের দিকে চলে আসে। আমরা অনেক বেশি মজা করছিলাম তাকে নিয়ে, কারণ হচ্ছে আপু মূলত ভাবছিল যে এই পাশটাতেই হচ্ছে হাঁড়ি, তো ওনাকেও সবাই এত বেশি কনফিউজড করছিল। বিশেষ করে তার কলিগরা তাকে নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে যাচ্ছিল, কারণ হচ্ছে আপুকে এক একজন এক একভাবে ইন্ডিকেট দিচ্ছিল যে এই পাশে এ পাশে, লাস্ট পর্যন্ত দেখা যাবে যে আপু গাছের সামনে চলে আসে। মানে আমি ভাবছিলাম যে আরেকটু হলে সে জঙ্গলেই চলে যেত। যাই হোক, এখন আপু এই যে এইখানটাতে গাছের সাথে লাগলে আপু বুঝে যাবে যে আপুকে আসলে ওরা সবাই মিলে অনেক বেশি কনফিউজড করেছে, যার জন্য সে আবার হচ্ছে ঘুরে গিয়ে কারো একজনের মাথা ফাটাবে। আমরা এটার নাম দিয়েছিলাম যে হাড়ি ভাঙা না, মাথা ফাটানো। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই দেখলাম যে প্রপার ওয়েতে তো যায়নি, বরঞ্চ হচ্ছে কোনো একটা রং সাইডেই চলে গিয়েছে। খেলাগুলো এত বেশি ফানি ছিল যে আপনি না হেসে কখনোই পারবেন না। আর এই তো আপু হচ্ছে এখন অলরেডি ফাটিয়েই দিল, কিন্তু কারোর মাথাও না, কারোর হাড়িও না। আর এই তো এখন হচ্ছে পরবর্তী একজন হচ্ছে আপুটার নাম আমি আসলে ভুলে গিয়েছি। যাই হোক, এই আপুটাই হচ্ছে ফার্স্ট হয়েছিল। উনি এত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিল, পরবর্তীতে হচ্ছে উনি একদম হাড়িটা ফাটিয়ে দেয়। মূলত হচ্ছে উনিই ফার্স্ট হয় আমাদের এই খেলাতে। আর এই তো এখন হচ্ছে উনি ফাটিয়ে ফেলেছে, তো খুবই বেশি এনজয় করছিলাম আমরা। আর এইভাবেই হচ্ছে এক একটা ধাপ যাচ্ছিল, এক একটা আপু হচ্ছে পার্টিসিপেট করছিল। আর এইখানে হচ্ছে মালিহা অংশগ্রহণ করে। মালিহা হচ্ছে আমাদের বসের, মানে আমার হাজব্যান্ডের বসের মেয়ে। তো ও এত বেশি মিশুক ছিল, আমি আমার মানে পুরোটা জার্নিতে হচ্ছে ওর সাথে অনেক বেশি এনজয় করেছি। আমি ভাবতেও পারিনি এত ছোট বাচ্চার সাথে এত বেশি এনজয় করব, কারণ ও অনেক বেশি কোঅপারেট ছিল। ও হচ্ছে এই খেলায় অংশগ্রহণ করে, দেন হচ্ছে এই আপুটাও অংশগ্রহণ করে। মূলত হচ্ছে প্রত্যেকটা মানে কলিগ, দেন হচ্ছে প্রত্যেকটা ভাবি, সবাই এই খেলাতে হচ্ছে পার্টিসিপেট করে। তা আপনারা হচ্ছে দেখতেই থাকুন যে কে মানে কিভাবে হচ্ছে হাঁড়িটা ভাঙে। মূলত এর মধ্যেও অনেক বেশি মজা হবে, কারণ হচ্ছে অনেকেই হচ্ছে রং সাইডে চলে যাবে। আর আমি তো দেখছিলাম যে ম্যাক্সিমাম কলিগই হচ্ছে আমার জামাইয়ের মাথা ফাটানোর জন্য যাচ্ছিল, কারণ ও যেই পাশটাতে বসেছিল ঠিক সেই পাশটাতেই হচ্ছে অনেকগুলো কলিগ চলে গিয়েছে। তা আমি এখান থেকে বসে বারবার বলছিলাম যে মেরে দাও, কারণ হচ্ছে
মাথা ফাটানো আর হাঁড়ি ফাটানো একই কথা ভাই। এই গেমগুলো কিন্তু অসম্ভব মজারও হয়, তাই না? আর এখানে হচ্ছে আমাদের নেক্সট একটা আপু আছেন, উনিও হচ্ছে এই গেমে পার্টিসিপেট করেন। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা অফিস কলিগদেরই হচ্ছে পার্টিসিপেট করতে হয়েছিল, সেই সাথে হচ্ছে যারা ভাবিরা ছিলেন, আমরা যারা ছিলাম, আমরা সবাই হচ্ছে পার্টিসিপেট করছিলাম। আর এই তো আপুটা ফার্স্টে ভেবেছিলাম যে আপুটা একদম ঠিক জায়গা মতোই যাচ্ছে, সবাই খুব এক্সাইটেড ছিল যেহেতু হচ্ছে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি উইনার করা লাগতো। তো পরবর্তীতে দেখা গেছে যে আপুটা আসলে রং সাইডে আর কি বাড়িটা দেয়। আর এই তো মানে প্রত্যেকটা মানুষই এত সুন্দর করে যাচ্ছিল, ফার্স্টে মনেই হয়ে গিয়েছিল যে সে হয়তো বা উইন করবে, পরবর্তীতে দেখা গিয়েছে যে না, উইন হয়নি। এরকম করেই আসলে গেমের মজাগুলো হচ্ছিল। আপু এত পিছনে চলে এসেছিল, আপু মূলত কনফিউজডই হয়ে গিয়েছিল আসলে মারবে তো মারবে কোথায়। আর এই তো এটা হচ্ছে আমাদের আরেকটা ভাবি ছিল, উনি মূলত ওনার হাজব্যান্ড মূলত হচ্ছে এনআরবি ব্যাংকে জব করে, আর এই আপুটাও হচ্ছে আরেকটা ব্যাংকে জব করে। তো ওনারা দুইজনই হচ্ছে কর্মজীবী মানুষ, তারপরেও যে এত সুন্দর করে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করেছে। ভাবিটাও মানে আমাকে বলছিল যে উনিও এখানে এসে অনেক বেশি এনজয় করেছে। আর এই তো ভাবি একদম যেতে যেতে একদম রং সাইডে চলে গিয়েছে, আমরা এখান থেকে বসে এত চেয়ার আপ করছিলাম, মানে আমাদের গলা লিটারালি ভেঙেই গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে বিথি আপু, উনিও হচ্ছে এই খেলায় অংশগ্রহণ করে, যেহেতু হচ্ছে এখনও থার্ড রানার আপ পাওয়া যায়নি, তো কিছু করার ছিল না। মূলত হচ্ছে বিথি আপুকে সবাই জোর করেই এক প্রকার হচ্ছে আর কি পার্টিসিপেট করায়। তো ভাইয়ারা হচ্ছে একদম পারলে নিয়ে যাচ্ছিল। তো এখানে হচ্ছে আমাদের আরেকটা ভাইয়া ছিল, উনি বলছিল নো পার্শিয়ালিটি। তো এই মোমেন্টে আপুটা আবার ঘুরেও গেছে। তো আমি বারবারই বলছিলাম যে যতগুলো আপুই যাচ্ছিল সব হচ্ছে আমার হাজব্যান্ডের ওই দিকটাতেই যাচ্ছিল। তো আমি ভাবছিলাম যে একটা মেরে দাও না মূলত মানে ফান ফান হিসেবেই বলছিলাম আর কি। এই তো এখানে হাঁড়ির বদলে হচ্ছে বল দিয়ে রেখেছিল, যেহেতু হচ্ছে মানে ওনার সাথে একটু প্র্যাঙ্ক করা যেত। আর এই তো আপুটাও দিয়ে ফেললো, তো হলো না। তো একদম লাস্ট মোমেন্টে হচ্ছে আরেকটা আপু ছিল, সামিয়া আপু। তো উনিও অনেক সুন্দর একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিল, বাট হয়নি আর কি। আসলে এইভাবে যখন চোখটা বাঁধা থাকে তখন মূলত কোনো কিছুই দেখা যায় না সামনে, মানে আপনি যতই গেস করেন না কেন কোনোভাবেই বোঝার উপায় থাকে না যে আসলে আমি কোন দিকটাতে যাচ্ছি। তো এরকম করেই আসলে প্রত্যেকটা আমাদের পার্টিসিপেট হচ্ছে রং সাইডে গিয়েছিল। আপু পারেনি বিধায় আপুর বাচ্চাটার এত মন খারাপ হয়েছে। এই যে আবার রিটার্ন খেলা হোক যেহেতু পারছে। আর এই তো একদম শেষ মোমেন্টে গিয়ে হচ্ছে আমাকে পার্টিসিপেট করায়। আর এইখানটাতে হচ্ছে মানে আমি ওয়ান কাইন্ড অফ মানে তাদের হেল্পেই জিতে যাই। কবিরের মাথা আমি তো বললাম, কইছি কবিরের মাথা, একেবারে কবিরের মাথাই মারছে। ঠিক আছে ভাবি, এই যে ঠিক আছে বলছি। আর এই তো খেলাধুলা শেষ করে হচ্ছে সবাই সুইমিং করতে নেমে যায়, যেহেতু হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আবার আমাদের লাঞ্চ আওয়ারের সময়ও হয়ে গিয়েছিল। তো এই তো এখানে বাচ্চারা হচ্ছে ছোট পুলটাতে নেমে যায়, আর আমরা হচ্ছে যারা ফিমেল ছিলাম আমরা কেউই হচ্ছে পুলে নামিনি, কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল। এত ঠান্ডার মধ্যে হচ্ছে এই পুলগুলোতে এনজয় করা যায় না, আর এখানে হচ্ছে মূলত বাচ্চারাই এনজয় করছিল। আর এই তো কথা বলতে বলতে আমি খাবারের এখানেও চলে এসেছি, যেহেতু অনেক বেশি হাংরি ছিলাম, খাবারের কোনো ফুটেজই নেইনি। আর এখানে হচ্ছে লাস্ট মোমেন্টে মনে পড়লো যে আসলেই তো আমি কোনো খাবারের ফুটেজ নেইনি, আর ফোনে ব্যাটারিও অলমোস্ট লো হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে দই খাচ্ছিলাম, তো এই মোমেন্টটা হচ্ছে আমি ক্যাপচার করে নেই। মূলত হচ্ছে একদম খাওয়া দাওয়া শেষ পর্যায়ে গিয়েই হচ্ছে দই খাওয়া হয়েছিল আর কি, বাট দইটা আমার কাছে একটুও জমেনি। এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে কোনো মতো হচ্ছে খেয়ে উঠে গিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আহিল আর হচ্ছে সোয়াদ। আহিল হচ্ছে মানে সোয়াদ হচ্ছে আহিলের ফ্রেন্ড হয়ে গিয়েছে, আর আহিলও সোয়াদের ফ্রেন্ড হয়ে গিয়েছে। অনেক বেশি এনজয় করছিল ওরা দুই বাচ্চা। আসলে ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়েছিলাম আমরা, আর আমরা ভাবিরা ভাবিদের মতো ছিলাম।
এভাবেই তো একটা মানে পিকনিকে একটা গেট টুগেদারে হচ্ছে ভাবিদের সাথে দেখা হয়, তারপর হচ্ছে প্রত্যেকটা কালিগের সাথে দেখা হয় আসলে। আর এখানে হচ্ছে গানের আয়োজন করা হয়েছিল। আর এই তো সানলাইট থাকতে থাকতে আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম, কারণ হচ্ছে আমি দুইটা ড্রেস নিয়ে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে গান বাজনা শুরু হয়ে গিয়েছিল। মূলত হচ্ছে এখানে একটা কনসার্টের আয়োজন করা হয়। আর এই তো সিঙ্গার হচ্ছে অলরেডি গান স্টার্ট করে দিয়েছে, আর এখানে হচ্ছে সবাই মিলে অনেক এনজয় করছিল। বিশেষ করে হচ্ছে ভাইয়ারা সবাই হচ্ছে একদম ডান্সের মোডে চলে গিয়েছে। আর এই তো আমার জন তো একদম দাঁড়িয়ে অলরেডি নাচা স্টার্টই করে দিয়েছে। অনেক বেশি সবাই অনেক এনজয় করেছে। বাচ্চারা যেই রকম এনজয় করেছে আমরাও ঠিক তেমনই এনজয় করেছি। একদম মনে হয়েছে যে একদম একটা সুন্দর একটা গেট টুগেদার হয়ে গেছে। এখানে সব বস, কলিগ, তারপর হচ্ছে জুনিয়র স্টাফ থেকে স্টার্ট করে সিনিয়র সবাই হচ্ছে এক সমান তালে এনজয় করেছিল। এই যে মরার কুকিংটা আমরা একটু জোরে জোরে সরে বলবো, ঠিক আছে? আমার ঘুম বানাইয়া গেল গো, আমার পাগল বানাইল গো, আমায় পাগল বানাইয়া গেল বসন্তেরি কালে গো, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরি কালে গো, আমার ঘুম বানাইয়া গেল গো মরার কুকি, আমায় পাগল বানাইল গো মরার কোকিলে। আমার লিটারালি এত বেশি পা ব্যথা করছিল, কারণ সকাল থেকে হচ্ছে একদম হাঁটার উপরে ছিলাম। তো আমি হচ্ছে রিসর্টে চলে আসি, আর এখানে এসে হচ্ছে তাদের প্রোভাইড করা একটা স্যান্ডেল ইউজ করি। আর এইটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় ভুল হয়ে যায়, কারণ হচ্ছে এরপরে আমার গান থাকে, আর আমি পুরোটা ফাংশনে এই স্যান্ডেল পরেই কাটিয়ে দিয়েছি লিটারেলি। মানে এখন আমার আফসোস হচ্ছে, বাট আমার পায়ের যে কি কন্ডিশন হয়ে গিয়েছিল, কারণ এত বড় একটা স্পেস, তো এখানে হাঁটাটা অনেক কষ্ট। এসে দেখি এই ভাইয়াটা গান গাচ্ছিল, আর আমাদের মাইকিংয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এরপর হচ্ছে আমরা গান গাইবো। একই দৌড়ে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা আজ, শুনবো না কারো কথা যে আজ, মন্দ বলুক সমাজ, তুমি আমারি হাই মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। এই তো আমাদের গান শেষে হচ্ছে বাচ্চাদের পুরস্কার বিতরণী করা হচ্ছিল। যেহেতু হচ্ছে বাচ্চাদের কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড মানে করা হয়নি, ওদেরকে সবাইকেই হচ্ছে একদম সেম একটা উপহার দেওয়া হয়। এইটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল, কারণ বাচ্চাদের কারোরই কোনো মন খারাপ হয়নি। ইনফ্যাক্ট ওরা অনেক বেশি খুশি হয়েছিল পুরস্কার পেয়ে। দেন হচ্ছে আস্তে আস্তে আমাদেরগুলোও চলে আসবে, কারণ হচ্ছে অলরেডি সান পড়ে গিয়েছে আর সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে মোমেন্টটা, আমি স্যান্ডেল পরা লিটারালি। আর এই তো এখানে হচ্ছে সবাই সবার মতো করে থার্ড, তারপর হচ্ছে সেকেন্ড, তারপর হচ্ছে ফার্স্ট, এই পুরস্কারগুলো পাচ্ছিল। আর এটা হচ্ছে সেই মানে হাড়ি ভাঙার পুরস্কার আর কি।
আর এইভাবেই হচ্ছে আমাদের সুন্দর একটা গেট টুগেদার প্রোগ্রাম আর কি শেষ পর্যায়ে চলে এসেছে। এরপর হয় র্যাফেল ড্র, আরও অনেকগুলো মানে ফাংশন থাকে যেগুলো হচ্ছে আমি ক্যাপচার করতে পারিনি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।